আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে দেশের সকল বাগানীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি গাছ নিয়ে যার সাথে আপনারা অনেকেই পরিচিত, কিন্তু এই এই জাতটা নিয়ে হয়তো বা কারো কাছে নতুন বা কারো কাছে পুরাতন। এটা হচ্ছে কাঠবাদাম গাছ। তবে আপনারা যে কাঠবাদাম গাছটা দেখেছেন রাস্তার পাশে বা ইয়েতে দেখেন বিভিন্ন রিসোর্টে, সেটা হচ্ছে কাঠবাদাম, কিন্তু তার পাতায় কোনো কালার নাই। আর এটা হচ্ছে সম্পূর্ণ ভেরিগেট টাইপ। দেখুন, খুব আকর্ষণীয় একটা বাদাম গাছ। এটা কলমের গাছ। দেখুন, এটা কলমের গাছ এবং এটা পলিব্যাগের রেডি করা গাছ। বন্ধুরা, আমাদের যে পেজটা আছে রেয়ার প্ল্যান্ট নার্সারি পেজটা, এবং আমাদের ইউটিউব চ্যানেল রেয়ার প্ল্যান্ট নার্সারি যে ইউটিউব চ্যানেলটা আছে, আমরা এই চ্যানেলে যা কিছুই আপলোড করি না কেন সেটা আমাদের নার্সারি সম্পর্কিত। আমাদের নার্সারিতে যেটা আছে বা আমরা যেটা করে থাকি বা গাছ সম্পর্কিত যা কিছু আছে সেগুলোই আমরা আপলোড করে থাকি। তো বন্ধুরা, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে জানার জন্য। কারণ আমরা যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। যারা নতুন বাগানি আছেন তারা যাতে গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পায়, এবং আমাদের পেজে এবং আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন। এই কাঠবাদামটা সাধারণত বিভিন্ন রিসোর্টস, পার্ক, তারপরে বিভিন্ন বাংলোরে, এসব জায়গায় কিন্তু এটা লাগানো হয়। এবং এটা সাধারণ কাঠবাদামের চেয়ে একটু ভিন্ন। এটা কিন্তু খুবই ঝোপালো হয় এবং খুবই ছায়াদানকারী একটা গাছ, এবং এটা খুবই আকর্ষণীয়। ছবিতে যতটা দেখছেন আকর্ষণীয় দেখতে, বাস্তবে কিন্তু তার থেকেও সুন্দর। দেখুন, এবং এর পাতাগুলো দেখেন কত সুন্দর। দেখুন, খুবই আকর্ষণীয় একটা শেপ সাইজ। মনে হচ্ছে প্রতিটা পাতা রং তুলিতে আঁকা, রং এবং তুলিতে আঁকা। দেখুন কত সুন্দর পাতা। এই গাছটা যখন বড় হবে তখন দূর থেকে একটা একটা গাছকে অসাধারণ মনে হবে, যে কেউ সহজে বুঝতেই পারবে না যেটা কি গাছ, এত সুন্দর, এত আকর্ষণীয়। তো আসুন বন্ধুরা, এবার আসি এটার পরিচর্যা, বা এটা লাগাবেন কিভাবে বা কোন স্থানে এটা লাগাবেন। বন্ধুরা, এটা আপনি ইচ্ছা যেখানে খুশি লাগাতে পারেন। হালকা ছায়া বা ছায়া স্থান বলেন বা রৌদ্রের স্থানে বলেন, যেখানে খুশি আপনি লাগাতে পারেন। সব জায়গাটাই এটা
ভালো হবে। তবে গাছ যেখানে লাগান না কেন চেষ্টা করবেন রোদযুক্ত জায়গায় লাগানো, কারণ রোদযুক্ত জায়গায় সকল ফুল ফল গাছই ভালো হয়। এটা লাগানোর আগে স্থান নির্বাচন করবেন, অবশ্যই জায়গাটা উঁচু জায়গা হতে হবে, যেখানে পানি বাঁধবে না। পানি বাঁধলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং গাছ লাগানোর সময় গর্তটা যতটুকু সম্ভব একটু বড় করে নেবেন, 1.5 ফুট বাই 1.5 ফুট গর্তটা করে তার ভিতরে পচা গোবরের সার যেটা অনেক পুরাতন হয়ে গেছে, সেই গোবরের সার 3 ভাগের 1 ভাগ বা তার থেকে একটু বেশি দিলেও সমস্যা নাই, 3 ভাগের 1 ভাগ দেওয়াই ভালো। আর সাথে কিছু দানাদার বিষ মিক্সড করে, কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। এটা দিয়ে আর যদি সম্ভব হয়, যদি থাকে বা সম্ভব হয়, তাহলে সাথে এই একটা গর্তে আপনার 100 গ্রাম মতন হাড়ের গুঁড়া, এটা মিক্সচার করে গাছটা লাগিয়ে দেবেন। গাছটা লাগানোর পর অবশ্যই একটা খুঁটি দিবেন। যদি নিচে লাগান বা ছাদে লাগান, একটা খুঁটি দিবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে লাগানোর পরে গাছের গোড়াটা মাটিটা একটু চেপে দেবেন, দিয়ে খুঁটিটা দিবেন, দিয়ে একটু পানি দিবেন, আর তেমন কিছুই নাই। আর রোগ বেলায় বলতে তেমন কিছুই নাই, গাছটার কোনো পরিচর্যা বলতে কিন্তু তেমন কিছুই করা লাগে না। দেখুন, সাধারণ মাটিতে কিন্তু এটা লাগানো ছিল। এটা যখন ইম্পোর্ট করা হয়েছিল, করার পরে এটাকে সাধারণ মাটিতে এটা লাগানো হয়েছিল। তারপর থেকেই কিন্তু এমনভাবে বেড়ে উঠছে। এবং এটাকে পোকায় যদি আক্রমণ করে, দেখুন এটাকে পোকায় আক্রমণ করছিল, যার জন্য পাতাটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তা যখনই দেখবেন এই কচি পাতাগুলোই বেশি আক্রমণ করে, তো যখনই দেখবেন যে আক্রমণ করছে, তখন আপনি যে কোনো একটা কীটনাশক স্প্রে করবেন বিকালবেলা আপনি স্প্রেটা করবেন। আর তেমন কিচ্ছুই করা লাগবে না। গাছে পানি প্রয়োজন হলে পানি দিবেন, যখন প্রয়োজন হবে গাছের গোড়া শুকায় যাবে, তখন এটাকে পানি দিবেন আপনি। আর গাছের পানির প্রয়োজন হলে দেখবেন পাতাগুলো একেবারে একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে, তখন গাছের গোড়ায় পানি দেবেন। আর এরপরেও যদি আপনার আরও একটু পরিচর্যা করতে মন চায়, তাহলে সেক্ষেত্রে মাসে একবার আপনার সরিষার খোল ভিজানো পানি, এটা আপনি দিবেন পাতলা ডালের মতন করে। সরিষার খোল ভিজানো পানি দিবেন, আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু দেওয়া লাগবে না, এতেই এনাফ। দেখবেন এত সুন্দর গাছটা হয়ে উঠবে যে আপনি কল্পনা করতে পারবেন না, এর চাইতেও সুন্দর হবে। কারণ এটাতে কিন্তু খাদ্য খাবার বলতে কিছুই দেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনা। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সকল বাগানীদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা গাছ সম্পর্কে আপনাদের যদি কোনো জানার থাকে বা সহযোগিতার প্রয়োজন হয়, আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন, দিয়ে জানতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। এবং আমাদের সংগ্রহে অনেক 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 ভ্যারাইটির গাছ আছে, যেগুলো একেবারে রেয়ার, আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে ভিডিও কলে গাছ দেখতে হবে। আপনি দেখবেন, দেখার পর আপনার গাছ চয়েস হবে, তারপরে আপনার উদ্দেশ্যে গাছটা পাঠানো হবে।
এবং পাঠানোর আগ দিয়ে এই ভিডিওটা আপনাকে এবং আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, প্রমাণস্বরূপ যে আমরা আপনাকে যেটা দেখিয়েছি সেটা দিয়েছি কিনা। এবং আমাদের দেশে অনেক ভ্যারাইটি আছে যেগুলো এখনও পর্যন্ত রেজাল্ট আসে নাই, এর ফুল বা ফলের রেজাল্ট আসে নাই, বা এর রেজাল্ট ভালো না বা চাষ উপযোগী না। তো বিস্তারিত তথ্য আপনারা যখন আমাদের থেকে গাছ নেবেন বা আমরা আপনাকে যখন ভিডিও কলে গাছ দেখাবো, তখন এর সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দেব। এরপর আপনাদের চয়েস হলে আপনারা গাছ নেবেন। তো বন্ধুরা, গাছটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।